রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জাতীয় ইমাম খতিব সম্মেলন। এতে সারা দেশের ইসলামী চিন্তাবিদ, আলেম ওলামা সহ ইসলাম ভিত্তিক সংগঠন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, আলেমরা সমাজ সংস্কারক হিসেবে কাজ করে, তাদের বাদ দিয়ে রাষ্ট্রের স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ইমাম খতিবদের স্থায়ী সম্মানী ও ভাতার ব্যবস্থা করবে। বিএনপি মনে করে সমাজ সংস্কারকের ভূমিকা পালনকারী ইমাম, খতিব, মুয়াজ্জিনগণ যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদেরকে অবশ্যই প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের দায়িত্ব। তারেক রহমান বলেন, বিএনপি সবসময় ইসলাম বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার। হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। বিএনপি মনে করে ইসলামের বিধিবিধান নিয়ে মতবিরোধ বা ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টি কিংবা বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে অনৈক্যের সৃষ্টির কারণ না হয় এ বিষয়ে নিশ্চিত করতে নেতৃস্থানীয় ওলেমা মাশায়েখ, ইমাম, খতিবগণ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। ন্যায়পরায়ণতায় বিএনপির রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হবে জানিয়ে আগামী নির্বাচনে ইমাম খতিবদের সমর্থন চান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে উজ্জীবিত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম ওলেমা, পীর মাশায়েখদের দোয়া এবং সমর্থন চায়। আগামী নির্বাচন অনেক তাৎপর্যপূর্ণ উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।